আমি লম্বা, তোর থেকে তো বেটু আমি, তাই না? কলা পাতা কত সুন্দর হয়েছে। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আই লাভ ইউ। এখন বার্থডে প্রিপারেশন চলছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমার ছোট গিফট। কলা পাতা দিয়ে পাতে মাছ কাটে খাবি ওই বড়টা একটা কলা পাতাও কাটতে পারিস না। আমি লম্বা, তোর থেকে তো বেটু আমি, তাই না? এর জন্য হাত পাচ্ছি না, কি করব। সেই জায়গায় যাচ্ছিল কার জন্মদিন, উল্টে ধাপাস করে পড়ে। কার জন্মদিনে পড়ে যাচ্ছিলি রে? ওর বাগানে দেখো একটা বেগুন হয়েছে, এখানে অনেক কটা হয়েছে। দেখো এই দেখো একটা কুমড়ো হয়েছে, দেখো এখানে দেখো কত নীলকণ্ঠ ফুল হয়েছে। এই দেখো এখানে ছোট্ট বেগুন হয়েছে, এই যে এখন তুলছে দেখো ফুলগুলো। এই বেশি ভেতরে যাস না। দেখো এখানে চাল কুমড়ো আর কুমড়ো গাছ একসাথে সব, ঠিক আছে? কোথায় কি হয়ে রয়েছে কিছুই জানি না, ওখানে যেতেও পারি না ভয়ে, পুরো একদম জঙ্গল টাইপের হয়ে গেছে। তুই আবার কি করবি এটা দিয়ে? এটাকেও ছাড়লো না, সবটা তুলতে হবে ওর। ঠিক এরকম সব সময় খালি গাছপালা 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 নিয়ে থাকবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আওয়ার বলছি, কিন্তু আওয়ারের মধ্যে শুধুমাত্র মনীষা আছে, অনিশা নেই। আমাকে এখন দিদি, তোমরা তো দেখতেই পেলে যে আমি নীলকণ্ঠ ফুল তুলতে গেছিলাম, আর এখন আমি স্নান করে দিদি দিয়েছি এই জামাটা, আজকে তোমার জন্মদিন তো দিদি আমাকে এই মানে টপটা দিয়েছি, ক্রপ টপটা অ্যাডভান্স জন্মদিনের 3 দিন আগেও আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, তো ও এখন আমাকে বললো যে পুজো দিয়ে আয়। তারপরে আজকে ভেবেছিলাম যে পোড়ামাথানে যাবো, তারপরে ভাবছি না, অনেকদিন বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয় না, সেই কারণে আজকে বাড়ির ঠাকুরকেই পুজো দিচ্ছি। আর আমাকে পুজো দিতে পাঠিয়ে দিদি এখন কী সব করছে, কি খাওয়াবে আমাকে, মানে লাঞ্চে কি করবে সেজন্য সব প্রস্তুতি নিচ্ছে, আমাকে ঢুকতেও দিচ্ছে না। যাই হোক, আজকে তো আমাকে দেখেই মনে হচ্ছে আমি খুব ভালো আছি, হ্যাপি আছি, আর কানে একটা ফুলও গুঁজেছি। তো আমি এখন বাড়ির ঠাকুরকে পুজো দেবো, তো চলো। মামনি এখন দেখো সকালে এখন স্নান টান করে ফেস কেয়ার করছে, তারপর বাবু যাবে এখন পুজো দিতে। আর এত স্টাইল বেড়েছে তোমরা দেখো, মানে এখন মিচকে মিচকে হাসছে। এত মাখিস না, ঠিক আছে? কালো ভুতুরি হয়ে যাবে। ম্যাডাম এখন পুজো দিতে ঢুকছে। মাকে বল মঙ্গল করো, আশীর্বাদ, আজকে শুভ জন্মদিনে আশীর্বাদ করতে বল। সেটা সবার সামনে বলবো নাকি? এই যে এইগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার। এখন কাঁচা খাবি কি না? আমার পুজোটা সব কিছু করা হয়ে গেছে, অলমোস্ট ডান। পুজো দেওয়ার পরে আমি একটুখানি পোড়ামাথালে গেছিলাম, পুজো দিতে না, এমনি একটু কাজ ছিল, তাই জন্য পোড়ামাথালে গেছিলাম। আর দিদি এখন সব রান্না বান্না করছে। এটা আমার হচ্ছে 15 ইয়ার্স বার্থডে, তো একটুখানি ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশনটা করব, আর হচ্ছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা পুরোটা করছি। তো পুরো ভিডিওটা কিন্তু মানে সেলিব্রেশনটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো আবার লাঞ্চের টাইমে আসবো। কেউ কিছু করছে না বলে নিজেই নিজেরটা এখন অ্যারেঞ্জ করছে। দেখো নিজেই কলা পাতা কাটছে, নিজেই করছে, আর কেউ দেখো ওইদিকে সব পাতা কেটে রেখেছে, এখানে সব ম্যাডাম এখন ধুচ্ছে ধলো কলা পাতা। এরকম দাঁড়া, আমি এখন সব বোনের জন্য অ্যারেঞ্জ করছি একা হাতে। আর এখন তো তোমরা জানোই লাঞ্চ টাইমও হয়ে গেছে, আর বোন হচ্ছে ওই ঘরে আছে, আমি একটু করে বোনকে নিয়ে আসবো। আর দেখো এই রান্নাগুলো সব আমি একাই করেছিলাম, আর হচ্ছে এখানে সাজিয়ে গুছিয়ে জল দিয়ে তারপর বোনকে নিয়ে আসার পালা।
তোমরা একটু বলো কেমন হয়েছে লাঞ্চ ডেকোরেশনটা। বোনকে আমি শুধু বলেছিলাম একটু বাটির শেপে কলা পাতাগুলো কেটে দিতে, আর ও আমাকে কলা পাতাগুলো কেটে ধুয়ে একেবারে থালা বাসন মেজেও রেডি করে দিয়েছিল। আরও কিছুই জানে না কি মানে করছি আমি। তারপর ওকে আমি দরজা আটকে রেখে দিয়েছিলাম। মাও স্নানে গেছে, একটু পরেই আসবে, তারপর বুড়োকে নিয়ে আসবো। কোথায় কোথায় এখানে এখানে আস্তে আস্তে, আমি দেখতে পাচ্ছি না কিছু। আস্তে 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 বস বস। হ্যাঁ, এবার চোখ খোল। কিছুই দেখতে পাচ্ছি না। ওয়াও, কত সুন্দর হয়েছে। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আই লাভ ইউ। কি আছে এর মধ্যে? দেখ খুলে। তো মানে আগে তো অ্যাডভান্সে তো তুই ইয়ে দিয়েছিলি, ক্রপ টপ। তাহলে আমি খেয়ে নি, তারপরে দেখছি। হ্যাঁ ঠিক আছে। আমার আজকে কত গিফট পাওয়ার। কি সুন্দর, পুরো ঠাকুর বাড়ির মতো লাগছে। রান্নাগুলো সব তুই করেছিস না? হ্যাঁ রে, তোর জন্য একা হাতে। দেখবো এবার টেস্ট করে কেমন হয়েছে। শোন, বাঙালিয়ানা তো কলা পাতাতেই সেরা। বাঙালি মাছে ভাতে বাঙালি, যে সে বাঙালি না। এই যে খাঁটি বাঙালি। বার্থডে গার্ল এখন খেতে বসেছে, শয়তান একটা। একা একা ঘরে ইয়ে করছে না, আমি এত খেটে মরলাম, আমাকে আবার কিছু বললো না। বললাম তো থ্যাংক ইউ। খেয়ে দেখ, সব কটা রান্না আমি নিজে হাতে করেছি তোর জন্য। খাবো আস্তে আস্তে, খা একটা একটা করে। বসে থাকবো এখানে একটা। খাই, আমি খাইনি, তারপরে তুই। পটেটো ফিঙ্গারটা খুব 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 সুন্দর হয়েছে। সিরিয়াসলি। তো জিনিস চিংড়ি। কি? চিংড়ি। আহা, মাছে ভাতে বাঙালি কত রকমের। 1 2 3 4 4 না, 3টেই। এটা হচ্ছে ভাজাটা, 3 রকমের মাছ। কেমন রান্না করলি? সুন্দর রান্না কি করে শিখলি বলতো? তোর বর শিখিয়ে দিল। তুই খা। খাবা না? এত সুন্দর লাগছে আমার খেতে। ভালো লাগছে, ভালো লাগছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার তো সবটাই ভালো লাগছে খেতে। আহা, এই লঙ্কাটা শুধু একটুখানি ডলে নিলেই। আমার 15 বছরের জন্মদিনটা যাই হোক না হোক সার্থক হলো। মানে দুপুর পর্যন্ত, লাঞ্চ টাইম পর্যন্ত, যাই না রাতে কি করবে। রাতে যদি সেলিব্রেশন হয় তো ভালো। আর একটা ফেভারিট ডিশ, কিছু বানিয়ে গেলাম সিঙ্গারে করান যায় জুনিয়ারে। এত কিছু তো আমি খেতে পারবো না। এটা খাবো না, এটা একটুখানি দেখছি টেস্ট করে। পরে খাবো, আমি এখন এইটা খাবো। তো সব শেষ, এখন এটা খাচ্ছি। এত ভালো লেগেছে, বললাম যে খাবো না এটা, কিন্তু খুব ভালো লেগেলো ওরা। এটা খাচ্ছি। কি করছো?
এদিকে এখন বার্থডের প্রিপারেশান চলছে আর আমি এদিকে সব রেডি করছিলাম বুনুর জন্য। তারপর বুনুকে নিয়ে আসবো আর বোনকে আমি এখন ওপরে পাঠিয়েছি, বললাম তুই একটু রেডি হয়ে আয়। আর বার্থডে ডেকোরেশনটা কিন্তু আমরা খুব ছোটোখাটোভাবেই করেছিলাম, ঘরোয়া একটা আয়োজন হয়েছিল। তারপর একটু দেখছিলাম আমরা লাইট অফ করে কেমন লাগে, দেখছি কিছুই দেখা যাচ্ছে না, শুধু ক্যান্ডেলের আলোগুলি দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর আবার লাইটটা আমরা অন করে দিয়েছিলাম। আসলে দিদি আমাদের এসেছিল শপিং করতে, তাই জন্য ওরা এসেছে আমাদের বাড়িতে, হট করে চলে এসেছে। তো আমরা পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি। তাই জন্য মা বললো তাহলে তুই মিক্সড রাইসটা কর, আর চিকেন কষাটা এদিকে মিক্স দিদি করছিল। এখানে বোনের আশীর্বাদ হচ্ছিল আর প্রত্যেকজন যখন দিচ্ছিল তখন আমি একবার করে শুধু উলু উলু দিচ্ছিলাম। আমার এত হাসি পাচ্ছিল কি বলবো, বলে 3 বার নাকি উলু উলু দিতে হয়, আমি তো একবার করে দিচ্ছি আর হাসছি, একবার করে দিচ্ছি আর হাসছি প্রত্যেকজনেরটা। বুনুও দেখো এখানে কি হাসছে আর লজ্জা পাচ্ছে। আমাদের তো জন্মদিন, আমার মা জন্মই জানে লাস্ট দিন চলছে। আরে একটা একটা দিতে হয়, এতগুলো দিতে হয়। বলছে মানে কি ভালোই তো চুপে যাবে, একটু ভালো করে বললে পরে তো মা বলতে মনে হচ্ছে না যে খাইতে দেবে না, রাত করে জলটা বেশি খাস না কেন? আর এটা ক্যান্ডেল কোথায় চলে গেছে? এইটা ডান হাত হ্যাঁ এসব হাত দেয়, ওটা ঠাকুরকে দিচ্ছে না, এটা দিতে হয় কিছু বলে না? দেয়, সত্যি দেয়, দেয়। ঠিক আছে মিষ্টি খাও, মিষ্টি ও দেবে। আচ্ছা। ক্যান্ডেলটা দাও। গেছে গেছে ঠিক আছে তোমার কাছে রিটার্ন চলে আসবে কিন্তু জল ক্যাডবেরি আয়ুষ্মান বাবু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর দাদি এখানে ও তো রামদুপা দিবি দাদা ভালো তো কি জানি আরে নে করে দি বাহাতে 3 বার করো। কোথায় রে আর গাছ নেই বলি গানে আয় ওইটা টুকি নিতে হয়। 4 বার করতে খাবি না? 4 বার। তাড়াতাড়ি আয়, খাবি না? এই গেল খাওয়াই তো না দে রাইস খাবি না? বাহাতে খাই দে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, ওরা চলে যাবে এখন। কি জন্মদিন হচ্ছে তো তাড়াতাড়ি। কখন আসবি তুই? টাক 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 পাই তো আশীর্বাদ পর্ব এখন এন্ড হলো আর কেক কাটিং পর্ব স্টার্ট। আমি না, আমিও বুদ্ধি হাতে না কাটাতে দিয়েছিলাম। আমি এখানে ঠিক আছে, ঝগড়া কর। বেশি নাটক না করে চুপচাপ কাট। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। মনীষা ভিডিও তো উঠে গেল। ছুটকি এটা রেড ভেলভেট বাবা হাত কাঁপছে হাত কাঁপছে ওই ভয় উপরেরটা পাপা পাপা এ নাও আগে পাপা। আমি অনেক কটা গিফট পেয়েছি সবার কাছ থেকে। নাইটে আমাকে ডিনার করতে না দিয়ে দেখো ওরা খেতে বসে পড়েছে। আসলে ওদের একটু কাজ ছিল তাই জন্য। আর এদিকে দেখো একটা কিউট বুনু মানে আমার বান্ধবী হয়, সে আমাকে হ্যাপি বার্থডে বলে দুটো ছোট্ট লজেন্স দিয়েছে। তো আমি আরো অনেক কিছু গিফট পেয়েছি। আমার ছোট গিফট। বাই বাই।